হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ আমি আমার ব্লগে দেখাবো শ্রীপুর চা বাগানের সুন্দর সুন্দর দৃশ্যগুলো। সো আপনারা আমার সাথে থাকেন, লেটস গো। শ্রীপুর চা বাগানে যেতে হলে আপনাকে সিলেটের মেন শহর থেকে চলে যেতে হবে কদমতলী বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে গেলে আপনারা পেয়ে যাবেন সিএনজি, লেগুনা, তারপর বাস। যদি আপনারা মানুষ বেশি হন তাহলে সিএনজি, লেগুনা রিজার্ভ নেবেন, আর না হলে দুজন হলে বাসে চলে যাবেন তামাবিল রোড ধরে। কদমতলী থেকে সিলেট টু জাফলং গাড়িগুলো যায়, এইসব গাড়িতে উঠে পড়বেন। আর এসব বাসের ভাড়া পড়বে 80 থেকে 90 টাকা। আর যদি মেন সিলেট থেকে সিএনজি রিজার্ভ নেন তাহলে 1500 থেকে 2000 পেয়ে যাবেন সারাদিনের জন্য। সো গাছ দেখেন আমরা চলে এসেছি শ্রীপুর বাগানে। এই যে আমাদের গাড়ি আমাদের শ্রীপুর বাগানে নামিয়ে দিল। আমরা এখন শ্রীপুরের সৌন্দর্য উপভোগ করব। দেখেন গাছ, দূরে মেঘালয় পাহাড় কি সুন্দর দেখাচ্ছে। এই মেঘালয় পাহাড়ের জন্য এই জায়গাটা অনেক সুন্দর দেখায়। আপনারা রাস্তার পাশে নেমে দেখবেন সাইনবোর্ড আছে শ্রীপুর চা বাগান লেখা, ওই পাশেই চলে যাবেন। অনেকে বলে এখানে নাকি গাইড নিয়ে যেতে হয়, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম এখানে কিছুই ছিল না, আমরা অনায়াসেই ঢুকতে পেরেছিলাম। ওয়াও, দেখেন কি সুন্দর, দূরে সেই মেঘালয় পাহাড়, দেখতে তো ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা। শ্রীপুর চা বাগান থেকে ইন্ডিয়ার সেই মেঘালয় পাহাড় দেখতে ভীষণ ভালো লাগে। দেখেন গাইস কি সুন্দর, মনে হয় জানি মেঘাচ্ছন্ন করে রেখেছে এই পাহাড়গুলো। আপনারা যদি কাছে না যান তাহলে বুঝতেই পারবেন না এর সৌন্দর্য। আমি জানি না কতটুকু তুলে ধরতে পারলাম আপনাদের কাছে এই চা বাগানের সৌন্দর্য। ভিতরে আরও অনেক সুন্দর। চলেন গাছ তাহলে ভিতরে ঢুকি, দেখি কি দেখতে পাই। সারি সারি চায়ের গাছের ফাঁকে ফাঁকে আমরা চলে গেলাম রাস্তা ধরে ইন্ডিয়া সীমান্তের কাছে। দেখেন গাইস, আস্তে আস্তে আমরা উপরে উঠে এসেছি। এই যে সীমানা দেখতে পাচ্ছেন, এই সীমানার কাছে একটা ছোট্ট নদী আছে। এই নদীটা বাংলাদেশ এবং ভারতকে দুই ভাগ করেছে। ওই পার ভারত আর এই পার বাংলাদেশ। এই পার বাংলাদেশের শ্রীপুর চা বাগান, আর ওই পার হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়। এই যে দেখেন গাইস, ওয়াও কি সুন্দর, দেখেন অসাধারণ জায়গাটা। আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এই জায়গাটার সৌন্দর্য। এখানে আমাদের মতো অনেক লোক আসে, আবার বাইরে থেকে ফরেনাররাও ঘুরতে আসে। এই জায়গাটার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে যায়। আমরাও জায়গাটা সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা ঘুরে ঘুরে চা বাগানটা দেখলাম। কিছু চা পাতার গাছ নষ্ট করে ফেলা হয়েছে, এগুলো হয়তো পরবর্তীতে লাগানো হবে। চা পাতা গাছগুলো কম কম ছিল। উঁচু উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে সামনের মেঘালয় জয়ন্তা পাহাড় দেখতে তো ভীষণ ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। সো গাইস, আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে। আমরা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখতে পারলাম না, কারণ আমরা 3টা স্পটে যাব, এজন্য আমাদের সময় কম ছিল। আপনারা অবশ্যই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখবেন। সবাই হাই বলতেছে, দেখেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে অনেকগুলো দোকান ছিল, আপনারা এখানে কিছু খেয়ে নিতে পারেন। তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আল্লাহ হাফেজ।